AI image to vector class 122। তো আমরা অনেকেই বলতেছি, অনেক কথা বলা হচ্ছে যে ডাউনলোড রেশিওটা কমে গেছে। হ্যাঁ ভাই, ডাউনলোড রেশিওটা কমে গেছে। তাহলে এটা কি? আমরা যখন ইনসাইটে গিয়ে দেখি এখানে এরা কি ডাউনলোড পাচ্ছে না? এই যে রিসেন্ট টপ সেলার, এরা কি ডাউনলোড পাচ্ছে না? এরা ডাউনলোড পাচ্ছে। আমরা সঠিক নিশ নিয়ে কাজ করতেছি না। তারা যে এই যে অরিজিনাল ইমেজগুলো দিতেছে, আপনিও এরকম ক্যামেরা একটা কিনে অরিজিনাল ইমেজ দেন, অ্যাডোবিসটাকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। সঠিক নিশ আমাদের কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তারপর আপনার ক্যামেরা যদি নাও থাকে, আপনি এআই ডিজাইন করেন। এই যে পিএনজিগুলো কি হচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে এবং ডাউনলোড হচ্ছে, কিন্তু আমরা এগুলো নিয়ে কাজ করতেছি না। এই যে এরর চিহ্নটা, এটা কিন্তু সবসময় সারা বছরই কি হয়? ডাউনলোড হয়। এগুলো সারা বছরই ডাউনলোড হয়। তো আমরা আজকে ইনসাইট থেকে কিছু ইমেজ কি করব? জেনারেট করব। তারপরে এগুলো কি আমরা পিএনজি করব না, কারণ পিএনজি এখন অ্যাপ্রুভ কম হয়। আমরা ভেক্টরে তৈরি করব, কাস্টমাইজ করে ভেক্টর ম্যাজিক দিয়ে। তো যারা যারা ভেক্টর ম্যাজিক নিতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন পার্সোনালি। আর এই যে এগুলো কিন্তু, এই এরোগুলো কিন্তু কি পিএনজি টাইপের। হ্যাঁ, কিন্তু আমরা যদি এটা তৈরি করি ভেক্টর এরো, পয়েন্টেড লেফট, এগুলো কিন্তু বেশিরভাগ কি হয়? ইউজ করা হয় মার্কেটে। তো মার্কেটে ডিজাইন অ্যাভেলেবল আছে, আপনি রিসার্চ করতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে? তো আমরা যারা যারা মেটা ইনজেক্টরটা নিব, এই যে মেটা ইনজেক্টর প্রো, এটা খুবই ভালো। আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের। মানে তাড়াতাড়ি কি করে দেয়, ভেক্টর ফাইলগুলো তাড়াতাড়ি লোড হয়ে যায় এবং এসইও প্লাস মেটাডাটা হয়ে যায়। আপলোড সিএসবি, এটা তার ক্লিক করা লাগে না, অটোমেটিকলি কি হয়ে যায়? মেটাডাটা জেনারেট হয়ে যায়, মানে অটোমেটিকলি গ্রিন চলে আসে। আপনি আপলোড দিবেন আর আপলোড সিএসবিতে ক্লিক করা লাগবে না। যেমন ধরুন এখানে আছে না, আমরা স্বাভাবিকভাবে আমরা যেটা করি, যেমন ধরুন আমাদের আজকে সাবমিট লিমিট আছে নাকি না, আজকে নাই। এখানে দেখেন ফাইলগুলো শুধু আপলোড দিছি, এখানে আপলোড সিএসবিতে কিন্তু ক্লিক করিনি, অটোমেটিকলি এই টিক মার্ক করে দিছে, অটোমেটিকলি গ্রিন চলে আইছে, টাইটেল কিওয়ার্ড চলে আইছে। তো এই হচ্ছে মেটাডাটার, এই মেটাডাটার কি খুবই একটা ভালো একটা কাজ করে, আর খুব দ্রুত দেয়, আর খুব ভালো দেয়, টাইটেল কিওয়ার্ডগুলো দেয়। তো আপনারা যারা যারা এটা নিতে চান অবশ্যই আমার একটা ভিডিও আছে, মেটা ইনজেক্টর প্লেলিস্টে আছে, এই ভিডিওটা দেখে প্রথমত তাদের ইয়েতে গিয়ে আপনি কি করতে হবে? মেটা ইনজেক্টরটা প্রথমত তাদের ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে আমি যে লিঙ্কটা দিব আপনাদের, যেমন ধরুন আমাদের এই ভিডিওতে না, আমাদের ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আপনাদের। ঠিক আছে? মেটা ইনজেক্টরটা এখানে দেখেন আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই, সেখানে গেলে আমরা দেখতে পারবো। এখানে আমাদের চ্যানেলে যাব, তারপর আমাদের প্লেলিস্টে যাব। এই যে প্লেলিস্টে যাওয়ার পর এখানে দেখেন আমাদের মেটা ইনজেক্টর নামে একটা আছে, প্লেলিস্ট আছে। এই যে দুইটা ভিডিও আছে, এই যে লিঙ্ক দেওয়া আছে, নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। আর এই লিঙ্কে যদি ক্লিক না করে আপনি নেন, তাহলে কিন্তু 25% ডিসকাউন্ট পাবেন না। এখান থেকে 3 দিনের জন্য ফ্রিতে ট্রায়াল পাচ্ছেন। আপনি 3 দিনের জন্য এখানে রেজিস্ট্রেশন করবেন, আপনার নাম দিয়ে 100% ফ্রি। আপনি স্টার দেবেন, এখানে আপনার মেসেজ যাবে, সাথে সাথে একটা কি মেসেজ যাবে জিমেইলে, যে জিমেইলটা আপনি এখানে দিবেন, ফুল নেম, এখানে আপনার যে ইমেইলটা দিবেন, এই ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, একটা মেসেজ যাবে। এই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। মেটা ইনজেক্টর যে অ্যাপ্লিকেশন রয়েছে, এই যে অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করছি, মেটা ইনজেক্টর প্রো, এটা আপনি ইনস্টল করবেন। তারপর 50 ক্রেডিট ইউজ করে তারপর আপনি ক্রেডিট নেবেন। তো ক্রেডিট কীভাবে নেবেন আমরা এটা যদি দেখি, আমরা বাই প্যাকেজে এখানে যে যাই, এখানে গিয়ে আমরা এই লিঙ্কে যদি ক্লিক করে আমি নেই, 25% ডিসকাউন্ট পাবো, 150 টাকায় 2000 ক্রেডিট পাবো। তো 2000 ক্রেডিট 150 টাকা মোটামুটি হয়ে যায় আমাদের। হ্যাঁ, এখানে গেট প্ল্যানে যদি ক্লিক করেন আপনি সরাসরি বিকাশের মাধ্যমে কি করতে পারবেন? ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আমরা আর সময় নষ্ট করতেছি না, আমরা আজকে ইমেজ জেনারেট করব, তারপর আমাদের অনেক কাজ। আর আমরা যদি দেখি আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আমাদের কিন্তু লাইফ টাইম ডাউনলোড যদি দেখি, আমরা এখানে 42টা ডাউনলোড, $30 ইনকাম হয়েছে। এখানে দেখেন
এই যে এটা ডাউনলোড হয়েছে গতকালকে, তো ডাউনলোড আসবে যদি সঠিক নিশ নিয়ে কাজ করেন। এই যে ফুটবল ফিফা নিয়ে কাজ করছি, এগুলো অ্যাপ্রুভ হয়েছে। তো একটা ডিজাইন র্যাঙ্কিংয়ে উঠতে অনেক সময় লাগে, অন্তত 2-3 মাস, তখনই আপনার ডাউনলোডটা জেনারেট হয়, বারবার জেনারেট হয়। যে 6বার ডাউনলোড হয়েছে, এটা ভবিষ্যতে আরও হবে। তো অ্যাকাউন্টটা পুরনো হতে হবে, আরও পুরনো হতে হবে, তাহলেই ভালো একটা আর্নিং জেনারেট হবে। আর আমাদের শাটার স্টকে দেখেন আমাদের ন্যাচারাল ইমেজগুলো দিয়েছিলাম। আমরা যদি পোর্টফোলিওতে যাই, আমাদের এখানে 2711টা কি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অনেকের একটা প্রবলেম, এই মেসেজটা বারবার দেখায়, এটা দেখায় একটা তাদের সমস্যা, যে অ্যাপ্রুভড আছে আমাদের, এটা আর দেওয়া লাগবে না। তো আমি একটু অসুস্থ, সেজন্য কথা বলতে কষ্ট হচ্ছে। অনেক সর্দি হয়েছে, ঠান্ডা লাগছে, হয়তো ঘুমার কারণে হয়েছে। রাতকে ঘুমটা হয় না আমার, এইগুলো সমস্যা। রাতে ঘুমটা অভ্যাস হয়ে গেছে, সেজন্য প্রবলেম হয়। ওকে, আমাদের এখানে সাবমিট লিমিট আছে, আমরা সাবমিট করব। 54টা আছে না? হ্যাঁ, এখানে দেখেন আমরা সাবমিট দিয়ে দেবো। তো এখানে আমরা যদি ক্লিক করি, এআই টিক মার্ক করা আছে কিনা না, এখানে এআই টিক মার্ক করে সেভ দিয়ে দিব। ডান, ক্যাট দিয়ে দেব, সাবমিট দিয়ে দেব। দেখেন রিভিউতে চলে গেছে, 61টা চলে গেছে। মোটামুটি কোয়ালিটিফুল ডিজাইন এখানে আছে। তো এই অ্যাকাউন্টে আমাদের ডাউনলোডটা খুবই কম, র্যাঙ্কিংয়ে যাচ্ছে না ডিজাইনগুলো, কারণ এখানে আমি শিলটি নিয়ে বেশি কাজ করছি, ডিজাইন নিয়ে কম কাজ করছি, শিলটি নিয়ে বেশি কাজ করা হয়েছে। ওকে, তারপর আমাদের আরেকটা অ্যাকাউন্ট, এটা তো নতুন কোনো ডাউনলোড আসেনি, ডাউনলোড রেশিওটা কমে গেছে, সবাই বলতেছে, বলা বলতেছে, কিন্তু সঠিক নিশ নিয়ে কাজগুলো অবশ্যই আপনার ডাউনলোড আসবে। ডাউনলোডটা কমে গেছে কারণ যারা ডাউনলোড দিত তারা নিজেরাই এখন এআই দিয়ে ইমেজ তৈরি করা শিখে গেছে, বুঝছেন? আমাদের সাবমিট লিমিট আছে এখানে, এআই টিক মার্ক করা আছে, এগুলো সব। ওকে, সাবমিট দিয়ে দিব, ক্যাট দিব, ডান। তো আমরা যদি দেখি এখানে 55টা আমাদের চলে গেছে। তো হচ্ছে সম্পূর্ণ প্রসেস, দেখেন আমাদের কি পরিমাণে অ্যাপ্রুভ হয়েছে, গত সপ্তাহে এগুলো অ্যাপ্রুভ হয়েছে। ওকে, আমরা আর সময় নষ্ট করতেছি না, আমাদের চলে যাব ডিজাইন, এই ধরনের ডিজাইন করব। তারপর রেড অ্যারো পয়েন্টার, এখানে এটা বলতেছে, এগুলো কিন্তু সারা বছরই ডাউনলোড হয়। তো আমরা ডিপসিকটা ওপেন করব, কন্ট্রোল বি, এখানে দিচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, না আমরা দিব হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো লেখা লাগবে না, ব্যাকগ্রাউন্ড তো একবার লেখা আছেই। পাঁচটা দিবে। আর ফ্লো দিয়ে আমরা ইমেজ তৈরি করব। আমরা ইমেজ তৈরি করব, স্কয়ার টাইপের 2টা তৈরি করব। ওকে,
এই দিয়ে দিচ্ছে আমাদের 5টা না। ওকে, সুন্দর ডিজাইন দিছে। ওয়াও, সেরা তো। এটা কমন লাগতেছে না, একটু ইউনিক লাগতেছে। এটা কমন, সত্যি কমন। আর কমনগুলোই বেশি ডাউনলোড দেয়, সেজন্য আমরা কমন নিয়ে কাজ করব। ডাউনলোড 1x দিয়ে দিব। এদিকে আমাদের আপস্কেলও হচ্ছে। আচ্ছা, আমরা কালারফুল ভেক্টরে চলে যাব। আমরা 20 পর্যন্ত করছি না, 21-এ আমরা এটা দিয়ে দিব। 21 দিয়ে দিব ফোল্ডার 21। এটা ভালো লাগতেছে, ইউনিক। ওয়াও, এটা তো সেরা, একদম সেরা হয়েছে। এটা একটু ইউনিক মনে হচ্ছে না? এটা নিতে পারি। নেওয়া যায়, এটা ইউনিক মনে হচ্ছে না? এগুলো এগুলো বেশিরভাগ সিমিলার আসবে, কারণ বেশিরভাগ মানুষ কাজ করে, সেজন্য আমরা কম কাজ করছি। অ্যাপ্রুভ যদি হয় তাহলে আরও কাজ করব। এখন যদি আমরা ইনসাইটে গিয়ে আরও ডিজাইন, যেমন ধরুন এখানে তারা কিন্তু পিএনজি করতেছে, কিন্তু আমরা করব কি? আমরা করব ভেক্টর। এগুলো তো আর ভেক্টর করা যাবে না। এই যে এআই দিয়ে মানুষের ইমেজ করছে, এগুলো কিন্তু কি হয়েছে? ভালোই কি হয়েছে? অ্যাপ্রুভ হয়েছে, ডাউনলোড হয়েছে। এই যে আমরা এই ধরনের ইমেজ তৈরি করতে পারি। আমরা ইমেজ নিয়ে কাজ করব। এগুলো তো ভেক্টর তৈরি করতে পারবো না, আমরা ইয়ে করব। ঠিক আছে, তো এখানে এই হচ্ছে প্রসেস। এগুলো আমরা ভেক্টর তৈরি করতে পারবো এগুলো নিয়ে। এই যে এটা, এই নিচটা কিন্তু সারা বছরই ডাউনলোড হয়। এই যে এটা কি? ইয়েলো ব্ল্যাক ডায়াগোনাল ওয়ার্নিং স্ট্রিপ। হ্যাঁ, প্যাটার্ন সেফটি এলিমেন্ট। এগুলো আমরা বেশি করে করব, 10-12টা করে রাখবো। কন্ট্রোল বি, 10টা করে নেব। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। ইনসাইটকে ফলো করে মার্কেট কি চাচ্ছে, মার্কেটে কি ডাউনলোড হচ্ছে, সেটা দেখে যদি কাজ করেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। কন্ট্রোল সি, ওকে, ডান। ওয়াও, সেরা তো। এটা সেরা দিছে। এগুলো ব্যাকগ্রাউন্ড দিছে, নিতে পারি।
এটা একটা পাস রিম কি রে ভাই, একই টাইপের ইমেজ দিয়ে দিছে বারবার। ওগুলো নিচ্ছি না, একই টাইপের দিয়ে দিছে সব। এটা নিতে পারি। এটা নিতে পারি। এটা নেওয়া যায়। ওকে, এটা নিলাম। ডান, আর নিচ্ছি না। এই নিচটা আমার কেন জানি ভালো হচ্ছে না, যেরকম চাচ্ছি এরকম দিছে না। আর কি নেওয়া যায়? এই যে গ্রেডিয়েন্ট ট্যাব, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল সি। ওকে, আমরা এটা তো ডিপসিকে দিব, 5টা দিয়ে দেব। ওকে, আরকে নিতে পারি। এই একে ফ্লো করতে পারেন আপনারা, ঠিক আছে? এই যে এগুলো নিয়ে কাজ করতে পারেন, বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড। পিএনজি অ্যাপ্রুভ হচ্ছে যাদের, এই যে অনেকের কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। আমরা ইলাস্ট্রেশনে যাই। এই যে নর্মাল ব্যাকগ্রাউন্ড, এগুলো চলতেছে মার্কেটে বেশি, এই ধরনের ব্যাকগ্রাউন্ড, এই ধরনের, এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে। এগুলো তৈরি করছে ইয়ে দিয়ে, ফটোশপ দিয়ে, ফটোশপ দিয়ে তৈরি করা। এই যে হুড টেক্সচার, আমরা কাজ করছি হুড টেক্সচার নিয়ে, এগুলো নতুন লাগতেছে আমার কাছে। টি শার্ট নিয়ে কাজ করতেছে যারা, এই যে টি শার্ট, ডার্ক ব্লু টি শার্ট, মকআপ ফন্ট। টি শার্ট কিন্তু ভালো পাচ্ছে মার্কেটে, আমরা 5টা দিতে পারি টি শার্ট। কন্ট্রোল সি। ওকে, গরমে ঠান্ডায় ফেলাইছে তো, অতিরিক্ত গরমে ইয়া হয়ে গেছে, খাসি হয়ে গেছে।
কন্ট্রোল সি, তারা করছে এগুলো পিএনজি টাইপ, আমরা করবো ইপিএস ফাইল, তাহলে অ্যাপ্রুভ হওয়ার রেশিওটা বাড়বে একটু, ঠিক আছে। এই যে যেটা চাইছিলাম এটা পাইছি, অনেক সুন্দর দিছে। এটা একটু নিখুঁতভাবে আছে, এটা নিতে হবে। এটা থেকে এটা ভালো। এটা অসাধারণ দিছে, একদম অসাধারণ। এটা একটু ডিফারেন্ট কালার আছে, এটা আমরা নিতে পারি। এটা ইউনিক মনে হচ্ছে, এখানে ট্যাক্স আছে, এটা হ্যাঁ ট্যাক্স দিয়ে দিছে, সেজন্য এটা নিচ্ছি না, এটা নিব। এটা একটু ইউনিক। ওকে রাখলাম। ওকে, আর কি নিয়ে কাজ করা যায়? এই ধরনের এইগুলো জেপিজি নিয়ে কাজ করতে হবে। জেপিজি এখন 70% অ্যাপ্রুভ হচ্ছে, সেজন্য সমস্যা। এই যে গ্লাস ইফেক্ট, গ্লাস ইফেক্টের চাহিদা রয়েছে। অরিজিনালি গ্লাস ইফেক্ট যদি তৈরি করতে পারেন, ভালো একটা ডাউনলোড জেনারেট করতে পারবেন। এই যে গ্লাস ইফেক্ট, তো এগুলো একটু কষ্টের কাজ আমরা করতে চাই না, আমরা চাই সহজ হবে, এআইয়ের মাধ্যমে হবে। এগুলো অরিজিনাল ডিজাইন। হ্যাঁ, এরকম কালার, এই যে জিওমেট্রিক ভেক্টর পোস্টার সেট, এগুলো অরিজিনাল ডিজাইন, ঠিক আছে। বেশিরভাগই অরিজিনাল, এগুলো সবই অরিজিনাল ডিজাইন। এই যে এগুলো সবসময় ডাউনলোড হয়, এগুলো তৈরি করতে পারেন। আইকন সেট আমরা যদি করি তাহলে সিমিলার দেখাবে, এই একটা সমস্যা। এগুলোই বারবার ডাউনলোড হচ্ছে। এই যে এগুলো দেখতে এত বাজে, কিন্তু এগুলোই ডাউনলোড হচ্ছে মার্কেটে। এটা কি করছে? লাইন আইকন কিন্তু ভালো চলতেছে মার্কেটে। কি করছে এটা? সেট অফ 3 আউটলাইন, এডিটেবল স্টক, রিলেটেড উইন্স, এটা কি ওয়ার? এটা কি নিশটা কি জানি না আমি। এই নিশ নিয়ে 5টা প্রম্পট করি। কালারফুল আমরা করব, তারা করছে লাইন, আমরা করব কালারফুল, তাহলে কপি হবে না, সিমিলার হবে না। পাঁচটা দিব। কন্ট্রোল সি, কন্ট্রোল বি,
ওয়াও, অসাধারণ। এই যে এগুলো অনেক কাজের কিন্তু। রেঞ্জ রেঞ্জ আমরা যেটাকে বলি রেঞ্জ 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 সিলেটি ভাষায় রেঞ্জ। এখানে সাইজ সহ দিয়ে দিছে, এটা অসাধারণ দিছে। এটা নিব 14 এটা সুন্দর। এটা লাইন আইকনের মতো দিছে। এটা নেব। এগুলো যদি একবার ভাইরাল হয়ে যায় জিনিসটা বারবার ডাউনলোড হবে, বারবার ডাউনলোড। ওকে, এই যে ডলার নিয়ে আমরা যদি কালারফুল ইয়েগুলো তৈরি করি, লোড হচ্ছে বেশি না। ফিনান্সিক্যাল প্রোটেকশন তারা করছে লাইন, আমরা করবো কালারফুল, বুঝছেন? এইরকম আমরা ডিফারেন্ট টাইপের করবো। পাঁচটা দিই, বেশি না। কন্ট্রোল বি, ওকে। দেখতে হবে ইউনিক টাইপের কোনো কিছু আছে কিনা। এটা একটু ইউনিক মনে হচ্ছে, এটা নিতে পারি। এটা নিব। ওয়াও, এটা তো সেরা দিছে, একদম ইউনিক। এগুলো সেরা দিছে। এটা অনেক সুন্দর দিছে। এখানে ইয়ে আছে, এটা নিতে পারি। এখানে একটু বেশি ইয়ে আছে না, এটা নিলাম। রিয়েল মনে হচ্ছে কোনটা, এটা নিব। এটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, তো ওটাই সুন্দর, দুটোই সুন্দর। এটা নিব। এই কালার থেকে এই কালার ভালো লাগতেছে আমার কাছে। এটাও মোটামুটি ভালো। কোনটা নিব চিন্তায় আছে। কালারটা এটা ভালো না, এটা নিয়ে নিতেছি। ফিনান্সিক্যাল ক্যারিয়ার ফ্যামিলি প্রোটেকশন, অসাধারণ। আমরা আরও 10টা নিয়ে নেব, 10 মোর, আরও 10টা। যেগুলো ভালো ডিজাইন পাবো এগুলো নিয়ে আরও বেশি ডিজাইন করবো। কন্ট্রোল সি, এবং ইউনিক মনে হবে যখন, যে আমার তো এই ডিজাইনগুলো করা হয়নি, এগুলো আর নতুন জিনিস। তাহলে কিন্তু আরও বেশি করে আপনারা এই করবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল বি,
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে দিয়ে দেবো কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, সেরা, একদম সেরা দিছে, অসাধারণ। বাহ, এটা তো একটু ইউনিক মনে হচ্ছে। এগুলো বিভিন্ন লগো ডিজাইনাররা এগুলো কি করে ডাউনলোড দেয়। যেমন ধরেন আমি একটা লগো ডিজাইন করবো, আমি কিন্তু খোঁজাখুঁজি করবো এরকমই। সেফ উইথ হার্ট, এটা সুন্দর। এটা সুন্দর, ইউরো দিয়ে দিছে। হোম প্রোটেকশন, প্রপার্টি ইনফ্লুয়েন্সের সিকিউরিটি। এটা থেকে এটা সেরা। ডেবিট কার্ড দিয়ে দিছে। এগুলো কোনো কপি করা যাবে না, এগুলো কিন্তু সিকিউর ব্যাংক। আচ্ছা, আমরা তারপরও পাইলটকে জিজ্ঞেস করি। হ্যালো, শুনতে পারছো ভাই আমারে? हेलो, सुन रहा हूँ। बिल्कुल बताइए, मैं आपकी बात सुनने के लिए तैयार हूँ। আচ্ছা, হিন্দি না বাংলা? ठीक है, मैं हिंदी और बांग्ला दोनों में बात कर सकता हूँ। आपको जिस भाषा में चाहिए बताइए। বাংলা। ঠিক আছে, আমি বাংলায় কথা বলছি, আপনি যা বলবেন আমি শুনছি। আচ্ছা, স্ক্রিনে দেখেন এই যে একটা গোল্ড কার্ড দিছে, মানে ডেবিট কার্ডে এগুলো ভিসা কার্ড। তো এগুলো এডিউস্টকে ভেক্টর কাস্টমাইজ করে দিলে এগুলো কি কপিরাইট আসবে বা কোনো ধরনের ইনফ্লুয়েন্স প্রপার্টি আসবে? আপনার প্রশ্নটি ভালোভাবে বোঝা গেল। যদি আপনি ভিসা বা অন্য কোনো পরিচিত ডেবিট কার্ডের ডিজাইনকে নিয়ে কাস্টমাইজ করেন, সেক্ষেত্রে কপিরাইট বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির সমস্যার সম্ভাবনা থাকতে পারে, কারণ এগুলো সাধারণত ব্র্যান্ডের নিজস্ব ডিজাইন এবং তাদের মালিকানাধীন। তাই এগুলো ব্যবহার করার আগে একটু সতর্ক থাকা ভালো। তো এগুলো তো ডিজাইনগুলো তো এআই তৈরি করে দিচ্ছে, এগুলো তো আর তাদের সাথে মিল হবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। যেহেতু এই ডিজাইনগুলো এআই দিয়ে তৈরি করা হচ্ছে, সেগুলো আসল কার্ডের সাথে পুরোপুরি মিলে যাবে না। তবে মনে রাখতে হবে যে যদিও এগুলো আলাদা ডিজাইন, তবুও কোনো ব্র্যান্ডের লোগো বা স্টাইল যদি নকল করা হয়, তাহলে সেটি আইনত সমস্যা তৈরি করতে পারে। এখানে তো কোনো লগো নাই। লগো আছে, একটা আছে লগো, এটা তো বাদ দিয়ে দিব লগোটা, সমস্যা কি? হ্যাঁ, বুঝতে পারছি। যদি আপনি লোগোটা বাদ দিয়ে দেন, তাহলে সেটা সমস্যার সম্ভাবনা কমিয়ে দেয়। ব্র্যান্ড নেমগুলো এগুলো একটু হাইড করে দিব, শুধু আইকনগুলো রাখবো, হবে না? আর ভিসা মাস্টার কার্ড এগুলো লেখা রাখলে হবে না, এগুলো রিমুভ করা লাগবে? দেখুন, ব্র্যান্ডের নামগুলো হাইড করে শুধু আইকন রাখলে হয়তো কিছুটা ঝুঁকি কমবে, তবে ভিসা বা মাস্টার কার্ডের নামগুলো পুরোপুরি সরিয়ে ফেলা ভালো, যাতে কোনো কপিরাইট বা ট্রেডমার্ক সমস্যা না হয়। আর যে এখানে নাম্বার আছে, নাম্বারটা ডেমো নাম্বার আছে না, এই নাম্বারটা কি রাখলে ভালো হবে না রিমুভ করতে হবে? বুঝতে পারছি।
আচ্ছা, আমি বুঝতে পারছি। সাধারণত কার্ডের যে নম্বর থাকে সেটা সরিয়ে ফেলাই ভালো, যাতে কোনো ধরনের ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য প্রকাশ না পায়। নম্বরটা রিমুভ করে নিলেই ঝামেলা কমে যাবে। বুঝতে পারছি, সব কিছুই রিমুভ করতে হবে, শুধু এখানে গোল্ড কার্ড রাখলে হবে। আর এই যে ডিজাইনগুলো থাকবে, আর কিছু না। তালার আইকনটা থাকবে, আর ভিসা এগুলো রিমুভ হবে, সিকিউর ব্যাংক রিমুভ হবে কাস্টমাইজের সময়, এগুলো সব রিমুভ করে দিতে হবে। শুধু এখানে সিকিউর ট্রান্সমিশন অ্যান্ড পিরিয়ড প্রোটেকশন এটা রাখলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হয়তো। ঠিক আছে, তাহলে আপনার পরিকল্পনা মতোই সবকিছু রিমুভ করে শুধু একটি গোল্ড কার্ডের ডিজাইন রেখে দেওয়া যেতে পারে। নিচের আইকনটা আর সিকিউর ট্রান্সমিশন এন্ড ফ্রড প্রোটেকশন অংশটুকু রেখে দিলে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ, ধন্যবাদ, বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনারে। আপনাকেও ধন্যবাদ। আপনি যদি আর কোনো সাহায্য চান মানে বুঝতে পারতেছেন, কোপাইলট কিন্তু গাইড করতেছে, সবসময় গাইড করতেছে। এগুলো আমি রিমুভ করব যখন কাস্টমাইজ করব। সিকিউর ব্যাংক এগুলো কিন্তু রিমুভ করব, লেখা রিমুভ করব, কার্ড নম্বরটা রিমুভ করব, তারপর আমরা এটা কাস্টমাইজ করব। ওকে, এখানে ফ্যামিলি সিকিউর, লাইফ ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল প্রোটেকশন, সুন্দর, এটা সুন্দর। ইনফ্লুয়েন্ট পোস্ট, এটা নিতে পারি। ওয়াও, এটা অসাধারণ দিছে, একদম ইউনিক টাইপের দিছে, অসাধারণ। ওকে, তাহলে এই নিচ থেকে আর নিতেছি না, আমরা অনেক নিয়ে নিলাম, আর নিচ্ছি না। আমরা এগুলো নিয়ে একটু কাজ করতে পারি। কন্টাক্ট আইকন এগুলো নিয়ে কাজ করলে ইনফ্লুয়েন্ট প্রপার্টি চলে আসে, কিন্তু এগুলো নিয়ে কাজ করা যাবে না। আমরা একটা কাজ করি, যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে এখানে ম্যান দিছে না, আমরা দিয়ে দেব শিলটি। এই যে কাপ দিছে, এগুলো রিয়েলিস্টিক ইমেজ করছে না, রিয়েলি মিস করছে। এই যে রং করতেছে, ট্রাফিক লাইটটা বারবার ডাউনলোড হচ্ছে, আমি অনেকবার দেখছি এই ট্রাফিক লাইনটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আর কি নিয়ে কাজ করা যায়? এগুলো কি জানি না। অরেঞ্জ স্টার বাস্ট শেপ, এগুলো কিন্তু অনেক ডিজাইনাররা কি করে সব সময় ডাউনলোড করে। এগুলো আমরা 3D তৈরি করতে পারি চাইলে। কন্ট্রোল বি, 3D, 5, কালারফুল দিতে পারি। এভাবে প্রম্পট কাস্টমাইজ করতে হয়, ঠিক আছে। পাঁচটা প্রম্পট দিয়ে দিবে, এই যে দিয়ে দিছে। ওকে,
সুন্দর দিছে এটা। সেল যে টেক্সটটা আছে এটা আমরা রিমুভ করে দেব। হ্যাঁ, অসাধারণ একটা নিশ কিন্তু এটা। কাস্টমাইজের সময় আমরা এটা, ওয়াও, এটা থেকে তো এটা আরও বেশি সুন্দর, দুটোই সুন্দর। এটা আর নিচ্ছি না, এটা একটু কষ্ট হবে কাজ করতে। এটা নিব। এটা নিতে পারি, এটা আর নিচ্ছি না। এগুলো সব টেক্সট রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু গ্রাফিক ডিজাইনাররা এগুলো ডাউনলোড দিয়ে তারা তাদের কাজে লাগাবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কি একটু যদি দেখি। দেখতে পারতেছেন একবারে কমন ডিজাইনগুলো মানুষ ডাউনলোড করে, মানে একদম কমন একটা ডিজাইন। এই যে এগুলো, এগুলো কি বলেন, এগুলো মানুষ ডাউনলোড করে, মানে অবাক লাগে না? আমরা দিয়ে দেবো এটা কালারফুল। হ্যাঁ, আমরা কাস্টমাইজ করে দেব। পাঁচটা দিয়ে দেব। ওয়াও, সেরা সেরা দিছে এটা। এটা নিলাম। এটা নিব না, এটা নিব। এটা একটু লোড হচ্ছে, দেখা যাক কোনটা নেওয়া যায়। না, এটা নষ্ট হয়ে গেছে, এটা নিতে পারি। আর এটা ভালো লাগতেছে না, এটা এটা নিন। এটা নিয়ে নিচ্ছি। ডান। ওকে, আর কি কি নিয়ে কাজ করা যায়? আর এগুলো আমরা জেপিজি তৈরি করতে হবে, তো জেপিজি নিয়ে আমরা একটা ক্লাস করব, দেখা যাক। হ্যাঁ, এগুলো প্রচুর ডাউনলোড হচ্ছে। এই যে এগুলো কি দেখি তো একটু। হেলফোন গ্রেডিয়েন্ট টেক্সচার, কন্ট্রোল সি। আমরা দিয়ে দিব রেড, না এখানে রেড, নেভি, স্নেটেড, আমরা বিভিন্ন কালার দিয়ে দিব।
আমরা একটু কাস্টমাইজ করবো এটাকে, ঠিক আছে। কন্ট্রোল বি, এখানে দিচ্ছে না রেড, আমরা দিয়ে দেবো ইয়েলো। ইয়েলো নেভি স্নেট, পাঁচটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে আমাদের। তো 4টা বেজে গেছে, আমরা কিছু ডিজাইনও কাস্টমাইজ করতে হবে আজকে। ওকে, এদিকে আমাদের কিন্তু কি হচ্ছে, আপস্কেল হচ্ছে কিছু ইমেজ, এগুলো আমাদের কিছু ইমেজ আপস্কেল হচ্ছে। ওকে, ওকে, ডান। কি নিয়ে কাজ করবো, আচ্ছা দিয়ে দিছে না আমাদের, 5টা দিয়ে দিছে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। আমি দেখছি অনেক অ্যাকাউন্ট আছে, সে শুধু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে, সে ব্যাকগ্রাউন্ড নিয়েই সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। অনেক আছে সে পিএনজি নিয়ে কাজ করতে, সে পিএনজি নিয়েই লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আবার অনেকে আছে এই যে আইকন সেট নিয়ে কাজ করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এইরকম অনেক আছে, কিন্তু আমরা মিক্স ডিজাইন করতেছি, সেজন্য সমস্যা। একটা আমাদের পেশন, আমাদের কি করতে হবে, একটা নিশে সিলেক্টেড থাকতে হবে যে আমি এই নিশ নিয়ে শুধু কাজ করব, তাহলে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন আপনি। এই নিশ নিয়েই বারবার রিসার্চ করে বারবার ডিজাইন করেন, ঠিক আছে। এটা সুন্দর, অসাধারণ। সেরা, এটাও সেরা। এটা নিতে পারি, এটা তো সেম। এটা নিতে পারি, ওকে আর নিতেছি না। এগুলো কি তৈরি করছে জানি না। স্পট ব্যাকগ্রাউন্ড তৈরি করছে। এই যে একটা বল তৈরি করছে, এরকম বল আমরাও তৈরি করতে পারি। এটা কিন্তু অসাধারণ একটা বল তৈরি করছে। ফুসা বল দিয়ে যে ব্যানার, ফুসবল, কন্ট্রোল সি, ফুসবল দিছে, ফুটবল দিত না, দিছে ফুসবল। জানি না ভাই কেন করছে এটা। এটাতে দেখি কি দিছে, ফুসবল। ওগুলোকে ফুসবল বলা হয়, মানে বিভিন্ন দেশের ইয়ে দিয়ে এগুলোকে ফুসবল বলা হয়, বুঝতে পারছি। এখানে 5টা দিয়ে দিলাম ফুসবল ব্যানার। দেখছেন নিশগুলো কিন্তু লুকাই আছে, এগুলো কিন্তু অনেকে জানে না, বুঝছেন। কিন্তু এগুলো বেশি ডাউনলোড হচ্ছে, বা যারা চালাক এগুলো নিয়ে কাজ করতেছে। সেজন্য রিসেন্ট টপ সেলার যারা আছে তাদের একটু ফলো করে কাজ করেন, দেখবেন ভালো একটা কিছু করতে পারবেন।
কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, ওকে 5টা দিয়ে দিছে, দেয়া যাক কি দিয়ে দিল ভাই, বুঝছে না, সে বুঝেনি আসলে ফুটবল জিনিসটা কি, সে এখনো বুঝেনি, সে শুধু টেক্সটটা দিয়ে দিছে। অল কান্ট্রি ফ্ল্যাগ উইথ বল, এটা যদি দেন তাহলে আপনাকে সুন্দর একটা, এটা মোটামুটি ভালো লাগতেছে, এটা নিতে পারি। নিতে পারি যেহেতু সে টাইটেল দিছে, ডিজাইনগুলো কাজে লাগতে পারে। জার্মানি ওয়ার্ল্ড কাপ, এটা নিতে পারি। ফুটবল, এটা নিতে পারি। ওকে, আমরা যদি বলি অল কান্ট্রি, সিএন কান্ট্রি ফ্ল্যাগ, FLA ফ্ল্যাগ উইথ বল, এটা যদি বলি 3টা, দেখা যাক। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে। এটা সুন্দর দিছে, সেরা, খারাপ না, ভালোই দিছে। এটা ভালো লাগতেছে না, এটা কোনটা নেব চিন্তায় আছি, এটা নিয়ে নেই। এই দুইটার মধ্যে এটা নিব। এটা নিতে পারি। ওকে, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে মেটা ইনজেক্টর প্রো, এত সময় লাগে ওপেন হতে। এই যে এটা রেজিস্টার দিলে এটা সমস্যা করে বারবার। এটা এখানে আপনি উইন্ডোতে যাবেন, গিয়ে এখানে এ ধরনের সমস্যা আসলে এখানে কি করবেন, উইন্ডো সিকিউরিটিতে যাবেন, উইন্ডো সিকিউরিটিতে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন ভাইরাস থ্রেট প্রোটেকশন, তারপর ম্যানেজ সেটিংয়ে যাবেন, তারপর এটা অফ করে দিবেন, শেষ। ডু ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ মেক চেঞ্জ ইউর ডিভাইস, ইয়েস, এটা বারবার অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। তারপর এটা ডিসমিস করে দিবেন, তারপর আপনি এটাতে ওপেন করবেন, ডান।
এটা কেন দেখায়, কারণ হচ্ছে তারা উইন্ডো থেকে কোনো নেয়নি, লাইসেন্স নেয়নি, সেজন্য তারা বলছে এটার জন্য কোনো সমস্যা। তো ইমেজ টু প্রম্পট আমরা তৈরি করতে পারবো। এখানে ইমেজ দিব, আমাদের সাথে সাথে প্রম্পট দিয়ে দিব। তো আমাদের ইমেজ কালেক্ট করতে হবে আগে, কোনটা আমরা বলছিলাম, এটা না, এই ধরনের না, এই ধরনের ইমেজ আমরা তৈরি করতে যাচ্ছি। তো ইমেজটা ডাউনলোড দিতে হবে। কপি ইমেজ দিব নাকি, কপি ইমেজ দিয়ে দেখি তো। কন্ট্রোল বি, লোড হচ্ছে নাকি, না হবে না। আমরা আগে কী করতে হবে, ইমেজটা ডাউনলোড করতে হবে। এখানে ডেমো ইমেজ নামে একটা আছে, ডাউনলোড জেপিজিতে আমরা দিয়ে দিই এটা। এখানে ডেমো ইমেজ নামে একটা আছে, এখানে ডেমো ইমেজে কন্ট্রোল বি দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম, ডেমো ইমেজে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা যাই এখানে সিলেক্ট ফাইল, হাই ডাউনলোড, তারপরে যে ডেমো ইমেজ আছে, কোনটা আমরা ডাউনলোড দিচ্ছি, এটা না, এটা এখানে দিবে, এখানে আমাদের প্রম্পট দিয়ে দিবে। শিলটি স্টার জেনারেটে দিব, সে আমাদের প্রম্পট দিয়ে দিবে। এই যে প্রম্পট দিয়ে দিছে, মানে এই মেটা ইনজেক্টর প্রোটা কত সুবিধা দিতেছে আপনি বুঝতে পারতেছেন। এখানে আমরা প্রম্পট কপি করে এখন আমরা এই প্রম্পটটাকে কী করব, কাস্টমাইজ করব। আচ্ছা আমাদের দিয়ে দিছে না, ওকে, কন্ট্রোল বি, জেনারেট ইমেজ ডাইনামিক গ্রাফিক ইলাস্ট্রেশন 2026 ইউএসএ কানাডা, ডিসপ্লে, এখানে কি দিয়ে দিছে, ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে না, উইথ মেনি কালার, উইথ মেনি কালার ব্যাকগ্রাউন্ড। কালার ব্যাকগ্রাউন্ড আমরা একটু ডিফারেন্ট টাইপের করার চেষ্টা করতেছি, ডাইনামিক, এখানে দিয়ে দেবো 5টা, এইভাবে কাস্টমাইজ করতে হয়। মেনি কালার দিয়ে দিচ্ছি আমরা, কন্ট্রোল বি। অনেকে বলে ফ্লো কাজ করে না, ফ্লো তো ভালোই কাজ করতেছে আমাদের। কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ওয়াও, সেরা দিছে, একদম সেরা, একদম ওয়াও, যেরকম চাইছি তার থেকে আরো ভালো দিয়ে দিছি, অসাধারণ, একদম অসাধারণ দিছে ভাই। আমরা কততে আছি, 21-এ না, সেরা, বলার বাইরে, একদম সেরা। ওয়াও, একদম সেরা দিতেছে।
একদম সেরা দিছে। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ, এই দুইটার মধ্যে আমরা এটা নিচ্ছি না, এই দুইটার মধ্যে এটা নিচ্ছি, আর এই দুইটার মধ্যে এটা নিতে পারি। অসাধারণ। ডিফারেন্ট গ্রেডিয়েন্ট কালার 10টা দিয়ে দিন। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, দেখা যাক কেমন দেয়। গ্রেডিয়েন্ট যদি ভালো না হয় আমরা গ্রেডিয়েন্ট বাদ দিয়ে দিব, অনলি মেনি কালার লেখে দিয়ে দেবো। এরকম কাস্টমাইজ করতে হয় ভাই, রিসার্চ করে বুদ্ধি কাটিয়ে কিন্তু কাজ করতে হয়। কন্ট্রোল বি, কন্ট্রোল সি, 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 কন্ট্রোল বি। ওয়াও, সেরা 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 দিছে, একদম সেরা, একদম সেরা ভাই। এই দুইটা নেওয়ার শেষ আমাদের। এটা সিম্পলের মধ্যে সেরা দিছে, এটা সুন্দর, এটা নিয়ে নিতেছি আমরা। এটা নিলাম। ওয়াও, অসাধারণ। এটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, এটা নিতে পারতি। এটা নিচ্ছি। ওয়াও, এটাও সেরা দিছে, লাইট কালার দিছে। এটা একটু গ্রেডিয়েন্টের মধ্যে ভালো দিছে। এটা নিব। ছোট ফুটবল দিছে, এটা সুন্দর দিছে। হ্যাঁ, এটা সুন্দর, এটা নিতে পারেন। দুটোই সুন্দর, এটা নিই। এটা নিচ্ছি। কোনটা নিব চিন্তায় আছি, এটা নিয়ে নিলাম। ওয়াও, ওয়ার্ল্ড কাপ প্রিভিউ, এটা সেরা একদম। কানাডা, ওকে, এটা নিয়ে নিতে হবে। এটা নিতে পারি। এটা নিলাম। এটা সেরা হয়েছে, এটা নিতে পারি। এটা নিলাম। গ্লোবাল প্রেড কাপ, এটা নিয়ে নিতেছি। ওকে, আর নিব না আজকে। আমরা কতটা নিয়ে নিছি ইমেজ দেখি তো। 2173টা নিয়ে নিছি মোটামুটি। এখন আমরা এগুলোকে ভেক্টর ম্যাজিক দিয়ে কাস্টমাইজ করব, ভেক্টরাইজ করব। চলে যাব আমরা ভেক্টর ম্যাজিকে। এখানে ব্যাচ প্রসেসে দিব আমরা 121 দিব।
এগুলো সিলেক্ট করব, এই যে ডান না, ওকে। এই যে ভেক্টরাইজ হচ্ছে, ডান। আজকে আমরা অনেক ডিজাইন করলাম, এখন আমরা আমাদের কাস্টমাইজ করব, আর এগুলো একটু বাদ দিয়ে দেব। রিসার্চ করলে আস্তে দিনেই রিসার্চ করে শেষ হবে না, বুঝছেন? হ্যাঁ, আস্তে দিনেই রিসার্চ করে শেষ হবে না। ওকে, আমরা কাস্টমাইজ করব, আমরা কাস্টমাইজের দিকে যাব আজকে। কাস্টমাইজ করতে হলে আমাদের কালারফুল ভেক্টর আমরা কত ছিলাম 20-এ। এই যে এগুলো রয়ে গেছে মোটামুটি ডিজাইন, এগুলো আমরা এখন করব। এখানে EPS 3 দিয়ে দেবো। হ্যাঁ, EPS 3। ইলাস্ট্রেটর ওপেন করব। হ্যাঁ, ডান। এটা 3D ছিল বাট নষ্ট হয়ে গেছে ভেক্টরাইজ করার পর। আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড এটা দিব, তারপর টান দিব, রিমুভ হয়ে যাবে। এই যে, কিন্তু এই যে সাইটে একটা জিনিস আছে না, এটা কিন্তু রিমুভ হয়েছে না, এটা একটা সমস্যা থেকে যায়। সেজন্য আমরা একটা কাজ করতে পারি, রিলিজ কম্পাউন্ড দিয়ে কালারটা চেঞ্জ করে দিলে কি হয় দেখি তো। এই যে সাইটে এখানে সমস্যা আছে, এরকম সমস্যা হলে আরেকটা কাজ করতে পারেন। কিছুই থাকবে না, শুধু স্টিকারটা থাকবে, আর কিছুই থাকবে না। এগুলো একটু রিমুভ করতে হবে, কিছু করার নাই। অবজেক্টের কালার আর ইয়ের কালার ডিফারেন্ট হলেই সমস্যা, সেজন্য স্মুথ হয় না ডিজাইনটা। এই যেখানে ডিজাইনটা স্মুথ না, দেখছেন? এই যে আমরা যদি এখানে ক্লিক করি, দেখবেন এগুলো চলে যাবে। হ্যাঁ, সেজন্য কাজ করতে পারি আমরা, এটার কালারটা দিয়ে দিতে পারি এই কালার, আর এটার কালার দিয়ে দিতে পারি এই কালার, এটার কালার দিয়ে দিব এই কালার, এটার কালার দিয়ে দেব এই কালার। এখন যদি আমরা হ্যাঁ ইয়াতে ক্লিক করি, হাইড্রোপার টুল না, ম্যাজিক টুল দিয়ে সাদা কালারের সব ইয়েগুলো আমি মাইনাস করে দিলাম। হ্যাঁ, তেমন কোয়ালিটিফুল না, ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, মোটামুটি নষ্ট হয়ে গেছে, বলতে গেলে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করি, তেমন ক্লিন না। হাইড্রোপার টুল দিয়ে হ্যাঁ এই কালারটা একটু পিক করব, পিক করে শেপ বিল্ডার টুল দিয়ে এই কালার দিয়ে দেব। এখন যদি আমরা একটু স্মুথ করতে চাই, এখানে একটু স্মুথ করতে পারি,
এখানে একটু স্মুথ করে দিব। এখানে দিয়ে দিব একটু স্মুথ। ডান। এটা দিয়ে দেবে স্মুথ। ওকে, একটু নষ্ট হয়ে গেছে ডিজাইনটা, কাজ করতে পারি। এই যে চাইলে একটু স্মুথ করতে পারি। মোটামুটি হয়েছে। কন্ট্রোল জি। আর পাচ্ছি না ভাই, এইরকমই রাখলাম। কিন্তু এই গ্রিন কালারটা আমার কেন জানি ভালো লাগতেছে না। আনগ্রুপ করে একটু ভিন্ন কালার দিতে পারি। এই কালার দিয়ে দিতে পারি। এই কালারটা দিতে পারি। ওকে, কন্ট্রোল জি। এরকম রাখতে পারি। ইপিএস 3 না, এখানে দিয়ে দেবো 1, এখানে দিয়ে দেবো 10। ঠিক আছে, এটা দিয়ে দেবো ফিনিশ। ফিনিশ। এগুলো ডেন্টাল, বিশেষভাবে ডেন্টাল জিনিসগুলো, এখানে সমস্যা হতে পারে। সেম সমস্যা এখানেও থাকতে পারে। ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। কন্ট্রোল জি দিয়ে নিতে পারি। আমি 2 দিয়ে দেব। এখানে দিয়ে দেবো 10। ওকে, এটা ফিনিশ। এগুলো সারা বছরই ডাউনলোড হয়, ডেন্টাল যেগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যাজিক টুল দিয়ে আমরা এটা মাইনাস করবো। এটা সিম্পল একবারে। ইপিএস 3 দিয়ে দেব। এখানে দিয়ে দেবো 10। এটা দিয়ে দেবো ফিনিশ। এটা দিয়ে দেবো ফিনিশ। এটা নষ্ট হয়ে গেছে ডিজাইনটা হয়তো। এগুলো অ্যালাউ দিয়ে দেব। নষ্ট হয়নি, মোটামুটি ঠিক আছে। আনগ্রুপ করে কন্ট্রোল জি। দিয়ে দেবো 4। 3 না, এখানে দেবো 4। ওকে, এখানে দিয়ে দেবো 10। এটা ফিনিশ। এটা এটা ফিনিশ দিয়ে দেবো।
কন্ট্রোল জি, আর একটু ছোট করলে ভালো। ফোর না, এখানে দিব 5, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ। ওকে, হ্যাঁ এটা করতে পারি আনগ্রুপ। কন্ট্রোল জি, এখানে দিয়ে দেবো 6, এটা দিয়ে দেবো ফিনিশ। কাজ শেষ, ফিনিশ না। সে বিল্ডার টুল দিয়ে এখানে একটা নিয়ে নেব, কন্ট্রোল জি, এগুলো বেশিরভাগই ডেন্টালের, আর এগুলো কিন্তু সারা বছরই ডাউন হবে। ঠিক আছে, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ, এটা দিয়ে দেবো ফিনিশ। আনগ্রুপ, এখানে শুধু এটাই রাখলাম, কন্ট্রোল জি, ইউপিএস 8 দিয়ে দেব, এখানে দিয়ে দেবো 10, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। কন্ট্রোল জি, এখানে দিয়ে দেবো সেভ, ইপিএস এখানে দিয়ে দেবো 9, টুথপেস্ট বিভিন্ন কোম্পানির নাম আছে, সেজন্য এটা রিমুভ করতে হবে। এই যে ট্যাক্সগুলো আছে এগুলো একটু
ফ্রেশ মিনিট টুথপেস্ট এটা দিতে পারি। এই যে কোম্পানির নামগুলো আছে, লগোটুকু আছে, ডেন্টাল কেয়ার এটা দিতে পারি। এগুলো একটু আমরা রিমুভ করে দেবো। হ্যাঁ, হাইড্রোপার দিলে এখানে আচ্ছা, আগে কি করতে হবে আমাদের? আনগ্রুপ করে হ্যাঁ, রিলিজ কম্পাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডে সরাইয়া দিব। হ্যাঁ, তারপর কাজ কি? প্রধান কাজ হচ্ছে এই টেক্সটটা রিমুভ করা। ডেন্টাল কেয়ার এটা থাক। হাইড্রোপার টুল দিয়ে এইটা নিব। এই টেক্সটটা রিমুভ করে দিব। ডান, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটা কাটতে পারি। ওকে, ডেন্টাল কেয়ার টুথপেস্ট এটা কি কোনো কোম্পানিকে ইয়ে করতেছে নাকি? দাঁত ব্রাশ ফ্রেশ মিনিট ফ্রেশ মিন্ট, সমস্যা নাই, দিয়ে দিলাম। ফ্রেশ মিন্টটা রিমুভ করে দেবো নাকি? কেন জানি মনে হচ্ছে ফ্রেশ মিন্টটা রিমুভ করলে ভালো হবে হয়তো। এটা মুভ করে দিব। আরেকটা আছে, এটা মুভ করে দিব। ডান, এটা মুভ করে দিব। এটা শেপে পরিণত করতেছি আর কি। এটা শিফট ধরে আপনি কি করলে হয়ে যাবে, শেপ বিল্ডারে গিয়ে শিফট ধরে এটা করলেই হয়ে যাবে। ওকে, মোটামুটি ভালোই হয়েছে। ডান, কন্ট্রোল জি, এখানে দিয়ে দিব সেভ। এখানে 3 আছে না, ইপিএস দিয়ে দিব, 10 দিয়ে দেব। ডান, ওকে, এটা ফিনিশ, এটা ফিনিশ। ঠিক আছে, মিডিলে চলে এসেছে, এখানে সেভ দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 11। টেন, ফিনিশ।
ফ্রি সাপোর্ট আর কত দিব মানুষকে বলেন, নিজেরও তো কাজ আছে ভাই, না নিজের কাজ নাই। এখানে সেভ দিব এপিএস, এখানে দিয়ে দেবো 12, ডান, কাজ শেষ, ফিনিশ। সেই বিল্ডার টুল দিয়ে Ctrl G, EPS 13 দিয়ে দেব, এখানে দিয়ে দেব 10, ডান, এটা ফিনিশ। কালারটা অন্যরকম আছে, মাইনাস করে দিলাম, এটা একদম সেরা হয়েছে। চ্যাম্পিয়নশিপ ম্যাচ, ওকে, এটা সেভ দিয়ে দেবো EPS 3, এনে দিয়ে দেবো 14, ওকে। এটা তো সেভ দেওয়া হয়নি, এটা সেভ দেওয়া হয়ে গেছে, এটা এক্সট্রা, এটা আমাদের সেভ দেওয়া হয়ে গেছে না, এটা ফিনিশ। এটা এরকম রাখতে পারি, এটা দিব, ডান, এটা লোড নিতেছে না, চ্যাম্পিয়নশিপ ফাইনাল, অনেক লোড নেবে নাকি, অনেক সময় নিয়ে নেবে, একটা একটা করতে তো অনেক সময় নিয়ে নেবে, ওয়েটিং করতে হবে একটু।
কাজ করতে পারি, এটার পিছনে একটা শেপ নিতে পারি, হোয়াইট শেপ। কিভাবে সম্ভব এটা? এই যে নিলাম, এখানে অ্যারেঞ্জ আছে না, সেন্ড টু ব্যাক দিয়ে দেব। দেখছেন, ঠিক হয়ে গেছে। এই হচ্ছে ম্যাজিক। কিন্তু কেন জানি আমার এই কালারগুলো ভালো লাগতেছে না, এগুলোকে আমি একটু এই কালার দিয়ে দিলাম। Ctrl+G, ঠিক আছে, ছোটো করতে পারি। APS এখানে দিয়ে দেবো 15। এটা দিয়ে দেবো ফিনিশ। এখানে দিয়ে দেবো সেভ। APS এখানে দিয়ে দেবো 16। এখানে দিয়ে দেবো 10। ফিনিশ। এটা একটু নর্মাল মনে হচ্ছে না? আচ্ছা, আমরা দেখি এটা রিমুভ করা যায় কিনা। Ctrl+G, EPS এখানে দিয়ে দেবো 17। এটা ফিনিশ। অসাধারণ একটা নিশ। আর একটু বড় করব। তারপর সেভ। 18। ফিনিশ। ডান। 18টা হয়ে গেছে আমাদের। তো আমরা এই 18টা কি করব এখন বলেন? এই 18টা আমরা এখন মেটা ইনজেক্টর প্রো দিয়ে, এই যে আমি 150 টাকার 2000 ক্রেডিট নিয়ে নিয়েছিলাম, মোটামুটি আমার শেষ হয়ে গেছে, অনেকটা শেষ হয়ে গেছে। এক্সপোর্ট টেক্সট, রিসেট দিব আমরা, রিসেট দিয়ে দিলাম। আমরা হোমে কিভাবে ফিরবো, এটা একটা সমস্যা হয়ে গেল না? রিস্টার্ট, হ্যাঁ রিস্টার্টে যাব, রিসেট।
ইমেজ টু প্রম্পটে আইছি না, হোমে কিভাবে যাব, এটা তো স্টার্ট ইনপুট, মিনিমাইজ করতে পারি, এটা ক্রস দিয়ে এই যে চলে আসছি আমরা। ওকে, এখন আমরা এই যে 20-এ 3 নম্বরে 18টা না, ভেক্টরে ক্লিক করতে হবে। এই যে ভেক্টর, সিলেক্ট ফাইল, 20, এই যেগুলো 1 2 3 আছে না, একবারে দেখবেন এটা ইনপুট হওয়ার পরে যে তার সাথে সাথে রেডি টু প্রসেস হয়ে গেছে। এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সাথে সাথে দিয়ে দিছে। আপনি এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিলেই হবে, বুঝছেন? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিলেই হবে। তারা আমাকে বলছে ভেক্টর ইলাস্ট্রেশন এটা দিয়ে দিবেন। আর অ্যাডোবি স্টকের জন্য আমরা দিতেছি, অ্যাডোবি স্টকের জন্য দিয়ে দিব, এসসিও করে দিতেছে, একদম এসসিও করে দিতে, এখানে ক্যাটাগরি সব দিয়ে দিতেছে। এখন স্টার জেনারেট করলে হয়ে যাবে। এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখানে এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। তো এটা জেনারেট হতে একটু সময় নেবে আমাদের। এদিকে আপস্কেলও হচ্ছে কিছু ফাইল আমাদের হয়ে গেছে। দেখেন এখানে ডাউনলোড সিএসবি না দিলেই হয়, এটা ডাউনলোড সিএসবি না দিলেই হয়, অটোমেটিকলি হয়ে যায়। আমি দেখাই এখানে আপনাদের। আমরা অ্যাডোবি স্টকের কোন অ্যাকাউন্টে দেব আজকে, ধরেন আমাদের নতুন অ্যাকাউন্টেই ধরেন নতুন অ্যাকাউন্টেই দিয়ে দেব আজকে। ধরেন নতুন অ্যাকাউন্টেই আপলোডে যাব, এই যে এখানে এসসিও হয়ে গেছে। 12 নম্বরটা একটু হলো না নাকি? 12 নম্বর সমস্যা কী হয়েছে? আচ্ছা, 12 নম্বর একটু সমস্যা হয়েছে। টাইটেল ক্যাপিটাল, রিটার্কিং দেবো এখানে। রিনেমির 17টা হয়েছে, কমপ্লিট 18টা। এখানে এটা কেন হচ্ছে সাকসেস হয়েছে, এখানে দেখাচ্ছে সাকসেস, বাট টাইটেলটা কি দেখাচ্ছে এখানে 0 ওয়ার্ড, টাইটেলটা 0 ওয়ার্ড দেখাচ্ছে। ডেসক্রিপশনটা দিয়ে দিছে, কিওয়ার্ড দিয়ে নি। আর সমস্যা নাই, আমরা 12 নম্বরটা একটু করবো পরবর্তীতে, সমস্যা নাই। এটা একটু মিসিং হয়েছে হয়তো। এই যে 18টা দিয়ে দিলাম, ঠিক আছে। আঠারোটা দিয়ে দিছি। আমরা যদি চাই ব্যাকটেজিতে আমরাও কাজ করতেছি, আর্নিং হচ্ছে আমাদের ব্যাকটেজিতে। এই যে 1.18, $1 প্রায় $1। এখানে আমরা আর্নিংয়ে যে যাই, এই যে $1.20 টোটাল আর্নিং হয়েছে, ঠিক আছে। এখানে এটা দিয়ে দিচ্ছে 50 সেন্ট, এটা দিচ্ছে 10 সেন্ট। প্রো দিলে ভালো একটা ডাউনলোড আর্নিং দেয়, আমি শুনছি প্রো দিলে ভালো একটা আর্নিং দেয়। রেফারেল আর্নিং আছে কিনা না সেটা আমরা দেখতে পারবো, রেফার করলে আমার আর্নিং হবে, এটাও একটা বিষয় আছে। এই যে অ্যাড ডাটা, এগুলো অ্যাড ডাটা করতে হবে। আপলোডে যাব, ওকে। PS3-তে এটা তো আর হবে না, না 12টা বাদ দিয়ে দিতে হবে। এই 17টা ফাইল দিয়ে দেব। আর ডিমস টাইমে সরাসরি কি নেয় না, ডিমস টাইমে সরাসরি নেয় না, এগুলোর জেপিজি নিতে হবে, তারপর অ্যাডজাস্ট করে করে এগুলো দিতে হবে। এই যে
400 ফাইল আমাদের অনলাইন আছে ডিমস টাইমে, ডাউনলোড হয়েছে আর্নিং একটাতে, শুধু আর্নিং এটা দিছি। ওকে, লোড হয়ে গেছে। আমরা এখানে যদি অ্যাডে ক্লিক করি, এই যে চলে আইছে। যদি আমরা এখানে শিফট ধরে এটাতে ক্লিক করি, ও দিয়ে দিব, এআই টিক মার্ক করে দিব। সফটওয়্যার আমরা ফ্লো ইউজ করছি, FLOW ফ্লো দিব। 4টা সাবমিট দিতে পারবো এখন। ডান, সাবমিট হয়ে গেছে। এখানে আমাদের 18টা চলে আইছে না? এই যে আমরা যদি শিফট ধরি এখানে ক্লিক করি, 18টা। এখানে কিন্তু আপলোড CSVতে কিন্তু এখনও ক্লিক করিনি। এখানে এআই টিক মার্ক করে দিতেছি, আর কিছু করা লাগবে না, সেভ দিয়ে দিব। এই যে দেখেন, দেখছেন দেখছেন হ্যাঁ, দেখেন টাইটেল কিওয়ার্ড চলে আইছে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। যেগুলো চলে আইছে, এখানে এগুলোতে একটু সমস্যা আছে। ও আচ্ছা, টাইটেল নাই এখানে না? না, এখানে দিব সুপারম্যান, এটা দিব। হ্যাঁ, যদি আমরা এখানে প্রো দিয়ে দিব, এআই টিক মার্ক, ফ্লো থাকবে, সাবমিট, ডান। আমাদের নট অ্যাকসেপ্ট হচ্ছে 1000, অ্যাপ্রুভ হয়েছে 405টা। আমাদের টোটাল অ্যাপ্রুভ হয়েছে, যেগুলো প্রো করে দিছি এই ডিজাইনগুলো আমাদের অ্যাপ্রুভ হয়েছে। আশা করা যায় ব্যাকটেজি থেকে আর্নিং করা যাবে। ওকে, আর আমাদের এখানে কি হচ্ছে, ভেক্টরাইজ করা হয়ে গেছে নাকি? 49% হয়েছে। ঠিক আছে, তো আমরা আজকে এখন এই পর্যন্তই কাজ করলাম। আগামীতে আমরা আরেকটা ক্লাস আজকে করব জেপিজি নিয়ে। জেপিজি প্রচুর অ্যাপ্রুভ হচ্ছে, ফুটবল নিয়ে, ফিফা নিয়ে, এগুলো আমরা একটু করার চেষ্টা করব। তো ধন্যবাদ শেষ পর্যন্ত সবাই সাথে থাকার জন্য। আর এই যে আমাদের জেপিজি, অরিজিনাল জেপিজি শাটার স্টিকার জন্য আপস্কেল হচ্ছে, আমরা এগুলো সাবমিট করব। তো আপনারা যারা যারা এই মেটা ইনজেক্টরটা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন। আমি আপনাদের ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। মেটা ইনজেক্টর প্রোটা ডাউনলোড করে নেবেন, তারপর ক্রেডিটটা কিনে নেবেন। তাহলে 1 মাস আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এই যে আমি নিশ্চিন্তে কাজ করতেছি, এখন কোনো সমস্যা আমার হচ্ছে না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করবেন, সরাসরি মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে।